শরীয়তপুরে এবছর পেঁয়াজের বেশ ভালো আবাদ হয়েছে, তবে চড়া দামে বীজ কিনে সে দাম হিসেবে গোটা পেঁয়াজ বিক্রি করতে পারছেন না কৃষকেরা। ফলে উৎপাদন খরচ আর বিক্রির মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে। এতে মোটা অঙ্কের লোকসান গুনছেন চাষিরা। তবে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ হলে কৃষক কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার 6 উপজেলার কম বেশি পেঁয়াজের আবাদ হলেও জাজিরা নড়িয়ায় আনুপাতিক হারে বেশি আবাদ হয়। চলতি মৌসুমে জেলায় পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4,120 হেক্টর, আর আবাদ হয়েছে 4,280 হেক্টর। এর মধ্যে মরিকাটা বা কন্দ পেঁয়াজ 3,860 হেক্টর ও হালি পেঁয়াজ 420 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজের যে দাম, এই দামে লস যাইতেছে, এই কারণে পেঁয়াজ এখন উঠাইতেছি না। তো ভালো না, পেঁয়াজের দাম কম না, দেখেন না দাম কম, এবছর তো ভালো না, খারাপ। 23,000 টাকার পেঁয়াজ লাগাইছি, এখন মনে করেন বেশি হলে 1,500 টাকা বেচতে পারুন, 16,000 টাকা মতো বেচতে পারুন। বাবা পেঁয়াজের দামই নেই, আমাকে খেতে রয়েছে উড়াইনি, আমরা এখন তৈরি দাম পাই না দেখা। কৃষকের উৎপাদন খরচ বাড়ার কারণে এই দামে তাদের খুব একটা লাভবান তারা হতে পারবে না। যদি দাম আর একটু বাড়ে এবং ভরা মৌসুমে যদি পেঁয়াজ আমদানি না করা হয়, তাহলে কৃষক লাভবান হবে বলে আমরা মনে করি। আমাদের পরামর্শ হলো কৃষকরা যেন একটু আগাম যদি করতে পারে, তাহলে তারা বাজার মূল্য বেশি পাবে বলে আমরা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।